বাংলাদেশের সর্ব উত্তরের একটি জেলা হচ্ছে পঞ্চগড় জেলা। বিভিন্ন কারণে আমাদের এই পঞ্চগড় জেলাটি ভৌগোলিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের বিষয় এই জেলাটি স্বাধীনতার পর থেকে যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে, বাংলাদেশের আর কোন জেলাকে এত পরিমাণ বৈষম্যের শিকার হতে হয় নাই। ভৌগোলিকগতভাবে পঞ্চগড় এমন একটি জায়গায় অবস্থিত যার পাশ দিয়ে একই সাথে রয়েছে এশিয়ান হাইওয়ে, যে হাইওয়ে দিয়ে আপনি সড়ক পথে সরাসরি ভারত, নেপাল, ভুটান এবং চীনে প্রবেশ করতে পারবেন। এত গুরুত্বপূর্ণ একটি জেলা, কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন সময়ে বাংলাদেশের ইতিহাসে বিভিন্নভাবে রাজনৈতিক পট পরিবর্তন হলেও পঞ্চগড়ের যেন কোনো ভাগ্য বদল হয় না। পঞ্চগড়ের মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমি যদি আপনাদেরকে বলি, বাংলাদেশ সরকার বর্তমান বাংলাদেশকে যে মডেল পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেই অবস্থায় বাংলাদেশকে চীনের সরকার যে হাসপাতালটি দেওয়ার কথা ঘোষণা দিয়েছে, তা আমাদের রংপুর বিভাগে হওয়ার কথা। কিন্তু আমরা পঞ্চগড়ের মানুষ চাই এই হাসপাতালটি যেন পঞ্চগড়ে হয়। একইভাবে আপনি বলতে পারেন এই হাসপাতাল নীলফামারীতে কেন নয়, ঠাকুরগাঁয়ে কেন নয়, কুড়িগ্রামে কেন নয়? এর অন্যতম যৌক্তিক কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন পঞ্চগড় থেকে রংপুরে আসতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। যেই সময়ের মধ্যে আমি এবং একজন নাগরিক হিসেবে বাংলাদেশের অথবা পঞ্চগড়ের কোনো মানুষ হিসেবে আমি চাই না আমার কোনো ভাই, আমার বাবা, আমার চাচা, আমার পঞ্চগড়ের কেউ রাস্তায় অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করুক। কেউ স্ট্রোক অবস্থায়, কেউ দুর্ঘটনা কবলিত অবস্থায়, বিভিন্ন সময়ে কত অগণিত মানুষ মৃত্যুবরণ করেছে, তার কোনো হদিস নেই। একই সাথে এই হাসপাতালটা যদি পঞ্চগড়ে করা হয়, তাহলে পঞ্চগড়ে গিয়ে নীলফামারী, ঠাকুরগাঁয়ের মানুষ এবং পঞ্চগড়ের মানুষ যে সেবাটা নিতে পারবে। এতে করে উত্তরবঙ্গের একমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যে হাসপাতালের রোগীর প্রেশারটা কমে যাবে। আমরা যদি এই রংপুরের এই হাসপাতালটিকে আরো বেশি অত্যাধুনিক করে মেডিকেল কলেজকে বাকি 4টা জেলাকে সেবা দেওয়া হয়, তাহলে আশা করি উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন ঘটবে। শুধু এখানেই শেষ নয়, আপনি যদি মনে করেন পঞ্চগড়ে একটি অত্যাধুনিক হাসপাতাল দিবেন এবং আপনি যদি মনে করেন যে আমরা শুধু ভারতে যাব, আমরা শুধু ভারতের ভিসা নিব, বাংলা বন্দর স্থলবন্দর করা হয়েছে, শুধু পঞ্চগড়ের মানুষ ভারত যাবে, শুধু বাংলাদেশের মানুষ ভারত যাবে, এটার জন্য নয়, বরং ভারতের মানুষ, নেপালের মানুষ, ভুটানের মানুষ আমার বাংলাদেশে আসুক। কিন্তু কেন আসবে? তাদের তো একটা সেবা বা সার্ভিস দিতে হবে, যেই সার্ভিসের বিনিময়ে তারা আমার দেশে আসবে। এই চীনের দেওয়া 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি হতে পারে একটা বিরাট সুযোগ, যেই সুযোগের মাধ্যমে এই হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করলে একদম কাছের যে দেশ নেপাল, ভুটান, 7 সিস্টার্স এবং চীন থেকে মানুষ পঞ্চগড়ে সার্ভিস নিতে আসতে পারে। তাদেরকে যেতে হয় দিল্লিতে, চেন্নাইয়ে, দুবাইয়ে, ইভেন বাংলাদেশের মানুষেরাও সেদিকে যায়, যেটা বিপুল পরিমাণ অর্থের এবং সেবার প্রয়োজন। আরো একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, ঢাকা থেকে পঞ্চগড়ে, পঞ্চগড় থেকে ঢাকায় আসে চিকিৎসা নিতে যে পরিমাণ খরচ হয়, তার থেকে বেশি কম খরচ হয় ভারতে গিয়ে চিকিৎসা নিতে। তাই পঞ্চগড়ের এই বৈষম্যের অবসান হওয়া খুবই জরুরি। পঞ্চগড়ের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য ভৌগোলিকভাবে এই গুরুত্বপূর্ণ জেলাটিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন সুদৃষ্টিতে দেখে এবং পঞ্চগড়কে যেন একটি অনন্য উচ্চ পর্যায়ে নিয়ে যায়, সেই অনুরোধ আমার এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ থাকবে। সেই সাথে যারা পঞ্চগড়ের নেতৃত্ববৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে পঞ্চগড়কে নেতৃত্ব দিয়ে আসছেন, তাদের কাছে অনুরোধ রইবে, আপনি যদি মনে করে থাকেন যে আপনার এক বিন্দু কবরের মাটিও পঞ্চগড়ে হবে, তাহলে পঞ্চগড়ের জন্য মন থেকে কাজ করবেন এবং এই পঞ্চগড়ে চীনের এই হাসপাতালটি নেওয়ার জন্য আপনাদের সকলের কাছে আমার জোর দাবি রইল। ইনশাআল্লাহ একদিন পঞ্চগড় বিশ্বের রোল মডেল হবে। আসসালামু আলাইকুম সবাইকে।